ঈদ মানেই আনন্দ। আমরা জানি যে ঈদের মধ্যে দাওয়াত, নানা রকম রান্না এবং খাওয়া-দাওয়া। আ এই সময় আসলে যেটা হয় ডায়াবেটিস রোগীদের জন্য একটু বাড়তি সতর্কতার প্রয়োজন। এই ধরনের খাবার পরিমাণ বদলে গেলে ব্লাড সুগার দ্রুত বেড়ে যায়। তাই আজকে আমি খুব সহজে বলবো যে ঈদের দিনে কিভাবে খেলে আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবেন। আমি আপনাদের সাথে আছি। আপনারা আমাকে খুব ভালো করে চেনেন। আমি ডাক্তার এম.এস. আলম উৎস এবং আমি পপুলারে মেডিসিন, গ্যাস্ট্রো-লিভার রিউমাটোলজি, হরমোন এবং ডায়াবেটিস বিষয়ে রোগী দেখে থাকি নিয়মিত। ঈদের দিনে ৩ টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পরিমাণ নিয়ন্ত্রণ, সঠিক খাবার নির্বাচন এবং নিয়মিত সুগার মনিটরিং। ১ম এই যদি আমি বলি ডায়াবেটিস মানেই সব খাবার বন্ধ, এটা কিন্তু ঠিক না। খেতে হবে পরিমাণ বুঝে। ঈদের দিন বলে ভরপেট এবং বারবার খাওয়া ঠিক না। সেটা হচ্ছে প্লেটের যেটা অর্ধেক পরিমাণ সবজি রাখুন। ১/৪ আপনারা প্রোটিন রাখতে পারেন। যেরকম মাছ, মুরগি, ডাল অথবা আপনারা ১/৪ ভাত বা রুটি এটা রাখতে পারেন। এতে আপনার খাবারে কি হবে যে একটা ব্যালান্স চলে আসবে। মিষ্টির বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সেমাই, পায়েস, মিষ্টি কেক এগুলো মানে সরল শর্করা যা খুব দ্রুত আপনার কি করবে রক্তে সুগার বাড়িয়ে ফেলবে। সুতরাং এটা যদি পুরাপুরি বাদ দিতে পারেন আমি মনে করি সেটাই ভালো। না হলে অল্প পরিমাণে খান। একসাথে অনেক ধরনের মিষ্টি খাবেন না। আর খালি পেটে অবশ্যই মিষ্টি বন্ধ। মিষ্টি খাওয়াই যাবে না। দিনে ১ পেশের বেশি না খাওয়াই ভালো। চাইলে আর্টিফিশিয়াল সুইটার ব্যবহার করতে পারেন। কারণ এতে চিনির মতোই সুগার দ্রুত বাড়ে না এবং এটা খুবই মানে ডায়াবেটিসের যে ব্লাড সুগার এটা সীমিত রাখতে পারে। ভাত বা রুটির ক্ষেত্রে সাদা চালের বদলে আমরা বলি লাল চাল, ব্রাউন রাইস, লাল আটার রুটি, ওটস এগুলো আপনারা বেছে নিতে পারেন। এগুলোতে ফাইবার বেশি থাকে, ফলের সুগার ধীরে বাড়ে। ফলের জুসের বদলে আপনারা পুরা ফল খেতে পারেন। জুসে ফাইবার থাকে না। তাই সুগার দ্রুত বেড়ে যায় কিন্তু। এইজন্য আমরা সাধারণত ফল খেতে বলি। মাংস খাওয়ার সময় চর্বি বাদ দিতে পারেন। অতিরিক্ত লাল মাংস যেটা কোলেস্টেরল, লিভারের জন্য ভালো না। চেষ্টা করবেন একবারের বেশি এগুলা না খেয়ে থাকতে। খাওয়ার কিছু ছোট নিয়ম মনে রাখবেন। একেবারে প্লেটে যতটুকু খাবেন সেটুকুই নিন। অনেক সময় অল্প খাবার নিয়ে মানে অনেকক্ষণ চিবিয়ে খাবেন। এটা আমি সবসময় বলে থাকি। খাওয়া শেষ হলে বা খাবারের কাছে বসে থাকবেন না। অনেক সময় দেখা যায় যে খাওয়া শেষ, আমরা টেবিলে বসে আছি, তখন আমরা এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, তখন অনেক খাওয়া হয়ে যায়। খাওয়ার পরে সঙ্গে শুয়েও পড়বেন না। অন্তত খাওয়ার পরে ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। এতে খাবারের পর সুগার কম বাড়ে। পানি বেশি করে পান করুন। অবশ্যই খাওয়ার পর না একটু পরে। সফট ড্রিংকস বা মিষ্টি জুস এগুলা এড়িয়ে চলুন। চাইলে চিনি ছাড়া যে জিনিসগুলো আছে বোরহানি, লাচ্ছি এগুলা খেতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঈদের সময় ব্লাড সুগার মনিটরিংটা একটু বাড়ান। বিশেষ করে যদি খাওয়া বেশি হয়ে যায় বা শরীরে যদি অস্বস্তি লাগে, মুখে যদি শুকনো, বেশি পিপাসা, ঘন প্রস্রাব, ঝাপসা দেখা এরকম হয় তাহলে একটু বারবার সুগার পরীক্ষা করান। আবার যদি কাঁপুনি হয়, ঘাম হয়, মাথা ঘোরায় সেক্ষেত্রে সুগার কমে যেতে পারে। সেক্ষেত্রেও আপনারা সুগার পরীক্ষা করবেন। সেক্ষেত্রে দ্রুত ৩ থেকে ৪ চা চামচ গ্লুকোজ অথবা চিনি মেশানো পানি খেলে অনেক সময় এই পরিস্থিতি কাটিয়ে আনা সম্ভব। ১৫ মিনিট পর আবার আপনার একটু ব্লাড সুগারটা মাপবেন। ওষুধ বা ইনসুলিনের ক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা নিজে বাড়াবেন না বা নিজে কমাবেন না। আপনাদের অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে নিন। ঈদের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবার সেই আগের নিয়মে ফিরবেন। সবশেষে বলব ঈদ আনন্দের কিন্তু স্বাস্থ্য আগে। সচেতনভাবে খেলে ঈদের আনন্দ থাকবে, আবার সুগারও নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু অসচেতন হলেই আপনার এই ঈদের আনন্দ হয়ে যেতে পারে আপনার কান্নার দিন। সুতরাং সবাইকে বলব নিয়ম মেনে সঠিকভাবে খেয়ে সুগার নিয়ন্ত্রণ রাখুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক। ধন্যবাদ।